রেশন সামগ্রী পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুজনকে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রেশন পাচ্ছেন না। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এলাকার এই ঘটনা। রেশন সামগ্রী পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এবং দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার এই ঘটনা এবং দুজনকেই হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। এখন তো আগে দেওয়া হচ্ছে, এখন তো গম দেওয়া হচ্ছে না। গম এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো কোনো কথা হবে না, আগে যা হবে যদি কমপ্লেন করে সেরকমই তার ইনকোয়ারি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ঠিক কি ঘটেছে? গ্রামবাসীরা যেখানে বলছেন তারা বেশ কিছুদিন ধরে রেশন পাচ্ছেন না, সেখানে এভাবে রেশন পাচার এবং তাদের পাচার করতে গিয়ে হাতে নাতে দুজনকে ধরাও হয়েছে গ্রামবাসীদের তরফে, কি জানাচ্ছ এই বিষয়ে? এখন বিতরণ তোমাকে জানিয়ে রাখবো, কাকদ্বীপের যে প্রাথমিক চক 10 নম্বর চ্যাটার্জি চক এলাকা রয়েছে সেখানটারই কিন্তু এই ঘটনা। সেখানের এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছে না, এবং গতকালকেরই যখন গভীর রাত্রিবেলা এই দোকানের মালগুলো মোটর ভ্যানে করে পাচার হচ্ছে থেকে ওঠাও করা হয়, তখনই কিন্তু এলাকার মানুষের সন্দেহ হয় এবং তখনই কিন্তু তারা সেই রেশন আটকে দেয়। এবং আটকে দেওয়ার পরেই কিন্তু সেই রেশন সামগ্রী আটকে রেখে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেমনটা দাবি যে এই রেশনের মাল কিন্তু তারা দীর্ঘদিন ধরে পাচ্ছে না, রেশনে মাল নেই এমনই অজুহাত দেখছে রেশন ডিলার তাদের মাল দিচ্ছিল না। অন্যদিকে এই মাল রাতের অন্ধকারে কোথা থেকে কোথায় যাচ্ছে সেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবং এরপরেই কিন্তু একেবারে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছে রেশন ভর্তি মাল পাচার করেছে। এবং অন্যদিকে এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে কিন্তু তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অরিজিৎ।